হরে কৃষ্ণ, রাধা সখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি বেগুন দিয়ে পালং শাক। তো এখন বাজারে প্রচুর পরিমাণে পালং শাক পাওয়া যাচ্ছে, যা অনেক পুষ্টি সমৃদ্ধ। তো এখানে আমি পালং শাক নিয়ে নিয়েছি। এই যে কত সুন্দর পালং শাক। তো পালং শাক অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ, এটি আমরা সবাই জানি, আর অনেক সুস্বাদু। তো এখানে আমি নিয়ে নিয়েছি 3টা চিকন বেগুন। তো এটি কিন্তু বড় গোল বেগুন দিয়ে বেশি ভালো হয় না, এই বেগুনটাতেই ভালো হয়। তো এখানে আমি পালং শাকগুলো কেটে নিয়েছি, আর পালং শাকগুলো কিন্তু আমি অনেক বড় বড় করে কেটেছি, প্রায় 1.5 ইঞ্চি বড় বড় করে কেটেছি। অনেকগুলো পাতা আবার একদম আস্তই রয়ে গেছে। আর এখানে বেগুনগুলোকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, কাঁচামরিচটাও কেটে নিয়েছি। এখন আমি রান্না শুরু করব। তো এখানে আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি সরিষার তেল, আর আমি যে কোনো শাকই সরিষার তেলে রান্না করি। তো সরিষার তেলটা যখন খুব সুন্দর করে গরম হবে, তো এখানে আমি দিয়ে দেব বেগুন। তো এখন বেগুনটা আমি খুব ভালোভাবে ভেজে নেব। তো আমি এখন দিয়ে দেব এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ। তো এখানে কিন্তু আমি বেগুনের পরিমাণেই লবণ আর হলুদটা দিব। এখানে কিন্তু শাকের জন্য আমি লবণ হলুদ দেব না, কারণ শাক যখন বেগুনের সাথে দেব তখন কিন্তু আমি আবারও লবণ হলুদ অ্যাড করব। তো এখানে আমি কিন্তু বেগুন ভাজার জন্যেই সেই পরিমাণে লবণ হলুদ দিয়েছি। আর বেগুনগুলো কিন্তু একদম লাল লাল করে ভালোভাবে ভেজে নিতে হবে। তো এই যে এখানে কিন্তু আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে। এবার আমি এখানে দিয়ে দেব কেটে রাখা সেই শাকগুলো। তো এখানে অনেকগুলো শাক মনে হলেও রান্না করলে কিন্তু অনেকটাই কমে যাবে। এখানে আমার একদম এক পাইপেন পুরো শাক হয়েছে যখন দিয়েছি, কিন্তু রান্না করলে একদমই অল্প হয়ে যাবে, কারণ পালং শাক অনেকটা পরিমাণেই কমে যায়। যে কোনো শাকই রান্নার পর কম হয়ে যায় পরিমাণে, কিন্তু পালং শাকটা একটু বেশি কম হয়ে যায়, কারণ পালং শাকে প্রচুর পরিমাণে জল বের হয়। আর আমি কিন্তু এই শাকটা ঢেকে রান্না করব না। তো এখানে আমি কাঁচামরিচগুলোও দিয়ে দিয়েছি। এবার আমি দেব পরিমাণ মতো হলুদ, আর লবণটা কিন্তু আমি এখন দেব না, একটু পরে দেব, কারণ যেহেতু শাকটা অনেকটা পরিমাণই কমে যাবে। এখন লবণটা দিলে কিন্তু পরিমাণটা ঠিক হবে না, যখন কমে যাবে তখনই দিব। এই যে অনেকটা কমে গেছে শাকটা, আর অনেক জল বের হয়েছে। এই কারণে আমি ঢেকে রান্না করব না, কারণ যদি ঢেকে রান্না করি তাহলে কিন্তু শাকগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে, কিন্তু জলটা শুকোবে না। এই কারণে আমি একদম হাই হিটে রান্না করছি, আর পালং শাকটা কিন্তু হাই হিটে রান্না করতে হবে। তো এবার আমি লবণ দিচ্ছি, কারণ এখন কিন্তু লবণ দিলে আপনার লবণের পরিমাণটা ঠিক মতো হবে। তো এবার আমি খুবই হাই হিটে রান্না করব, আর কিছুক্ষণ পরপর নেড়ে ছেড়ে দেবো, যতক্ষণ পর্যন্ত শাকের ডাঁটাগুলো সিদ্ধ না হচ্ছে আর জলটা ভালোভাবে না শুকোচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি রান্না করব। এই যে অনেক জল বের হয়েছে। তো এই যে এখানে অনেকটাই জল শুকিয়ে গেছে, কিন্তু আমি সম্পূর্ণ জল শুকানো পর্যন্ত রান্না করব। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করে দিবেন। তো আমি এখানে একটা ডাঁটা চেক করে নিয়েছি, ডাঁটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর আমি আবারও রান্না করে এই যে শুকনো শুকনো করে নিয়েছি। যখন এরকম একদম শুকনো শুকনো হয়ে যাবে, তখন আমি খুব ভালোভাবে নেড়ে ছেড়ে এটি নামিয়ে নেব। আর এই আইটেমটা এত সুস্বাদু যে কি বলবো, আপনারা একদিন এভাবে করে ভগবানকে অপার করবেন। তো এই যে রেডি হয়ে গেছে আমার বেগুন দিয়ে পালং শাক। তো এখন আমি এটি ভগবানকে অপার করব। তা আমি এটি ভগবানকে অন্যের সহিত অপার করেছি, আর সবাই মিলে আস্বাদন করেছি পরম সুস্বাদু কৃষ্ণ প্রসাদ। হরে কৃষ্ণ, ধন্যবাদ।